হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রাইম ভিডিওতে রিলিজ হওয়া কিছুদিন আগেই রিলিজ হওয়া ফিল্ম, যেটার নাম হচ্ছে স্টোলেন, স্টারিং অভিষেক ব্যানার্জি। এটা একটা সার্ভাইভাল ড্রামা থ্রিলার ফিল্ম। এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম। কেমন লাগলো আমার স্টোলেন ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো স্টোলেন? এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, ঠিক আছে, তো আমার কাছে এই ফিল্মটা কিন্তু খুবই একটা ইন্টেন্স, একটা দারুণ একটা সার্ভাইভাল থ্রিলার ফিল্ম, বা বলা যায় একটা থ্রিলার ফিল্ম আমার মনে হয়েছে। যদিও এই ফিল্মটা সার্ভাইভাল থ্রিলার ফিল্মই মানে বলা যায়, কারণ এটা পুরোটাই গল্পটা হচ্ছে সার্ভাইভ কীভাবে করবে সেই হিসাবে। এই ফিল্মটা 2023-এ ইনিশিয়াল রিলিজ ডেট হচ্ছে 2023 31 আগস্ট। অনেক ফিল্ম ফেস্টিভ্যালের এই ফিল্মটা রিলিজ হয়, ঠিক আছে, মানে আমাদের লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে, মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে, আরও অনেক রকম ফিল্ম ফেস্টিভ্যালে এই ফিল্মটা রিলিজ হয়, ঠিক আছে। তারপর আমাদের আমি ভুলে গেলাম, মানে অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যাল আছে, সেখানে এই ফিল্মটা রিলিজ হয়। ফাইনালি এতদিন পর এই ফিল্মটা আমাদের এখানে প্রাইম ভিডিওতে ইন্ডিয়াতে রিলিজ হয়, এবং ফিল্মটা রিলিজ হওয়ার পর দারুণ একটা প্রশংসা পাচ্ছে। এই ফিল্মটার যেটা গল্পটা হলো যে এই দুটো ছেলে, ঠিক আছে, যারা কিনা একটা কিডন্যাপিং কেসে তারা কোনোভাবে ইনভলভ হয়ে যায়, ঠিক আছে, একটা বাচ্চার কিডন্যাপিং কেসে। এবার সেই কিডন্যাপিং কেসে তারা ইনভলভ হয়ে যাওয়ার পর তাদের লাইফটা কীভাবে হেল হয়ে যাচ্ছে, তারা কিভাবে মানে একটা জায়গায় চলে যাচ্ছে, মানে একটা জিনিস যেটার সাথে তারা কোনো দূর দূর থাক তাদের কোনো রিস্তা নেই, বাট সেই জিনিসটা একবার ইনভলভ হয়ে যাওয়ার পর তার লাইফে কী কী এফেক্ট পড়ছে, তাদের লাইফটা কীভাবে হেল হয়ে যাচ্ছে, সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পেতে চলেছি। এই যে ফিল্মটা, সেটা একটা রিয়েল ইভেন্টসের ওপর বেস করে বানানো। 2018-ই এরকম একটা কেস ঘটেছিল, ঠিক আছে, সেইটার ওপর এই ফিল্মটা মানে রিয়েল ইনসিডেন্ট থেকে বেস্ট করে এই ফিল্মটা বানানো। এই ফিল্মটায় সব থেকে যেটা স্ট্রং পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। মানে অভিষেক ব্যানার্জির পারফরমেন্স এতটা রিয়েল, এতটা ন্যাচারাল এবং এতটা অথেন্টিক, মানে শেষ পজিশনে যখন ক্লাইম্যাক্স আসবে তার আগে পর্যন্ত, মানে তার আগে ঠিক 20-25 মিনিট আগে পর্যন্ত অভিষেক ব্যানার্জির যে পারফরমেন্স সেটা জাস্ট টপ নচ। একটা জায়গায় সিন আছে, তাকে টর্চার করবে মানে কিছু গ্রামের মানুষ, সেই জায়গাটায় আপনি তার অ্যাক্টিং দেখবেন, এবং সেই জায়গাটার পুরো স্টেজিং যেভাবে শ্যুটটা করেছে, মানে এখানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা তাদেরকেও দেখে মনে হচ্ছে যে না, খুব ন্যাচারাল এবং কোনো একটা জায়গায় এই জিনিসটা ঘটছে। মানে কাউকে আপনার মনে হবে না যে এখানে ফিল্ম শুটিং চলছে বা অ্যাক্টিং করছে কেউ, মানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টটাও এতটা সুন্দর তাকে হ্যান্ডেল করছে তাদেরকে ডিরেক্টর। মানে প্রত্যেকের চোখ, প্রত্যেকের এক্সপ্রেশন যদি আপনি ভালো করে দেখেন, মানে আপনার মনে হবে যে একটা চোর ধরা হয়েছে, সেই চোরকে মারছে। এবং অভিষেক ব্যানার্জি পুরো সিচুয়েশনটাই যেভাবে পারফরমেন্স দিয়ে বেরিয়েছে, মানে পুরো ফিল্মটাই তার পারফরমেন্স তো হেভি। এবং অভিষেক ব্যানার্জি কোন লেভেলের অ্যাক্টার সেটা তো আমরা সকলেই জানি, সেটা বলার কিছু নেই। বাট ওই পার্টিকুলার পোর্শনটায় অভিষেক ব্যানার্জির পারফরমেন্স জাস্ট স্কাই হাই লেভেলে চলে যায়, জাস্ট টপ নয়। এবং আমি তো ভেবেছিলাম মানে গেল, মানে এই ক্যারেক্টারটা গেল, মানে তাকে যেভাবে টর্চার করছিল এবং তার সেখানে যা পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি, মানে ওই সিনটা এই ফিল্মটা সব থেকে হাইলাইট সিকোয়েন্স। এবং এই ফিল্মটা আমাদেরকে দেখায় যে একটা মানুষের উপকার করতে গেলে আপনার লাইফে তার ইফেক্টটা কীভাবে পড়তে পারে, কতটা অবধি আপনার লাইফটা খারাপ হয়ে যেতে পারে। মানে একটা অজানা ব্যক্তির আপনি হেল্প করছেন, ঠিক আছে, সেই জিনিসটা যে আপনার জন্য কতটা ক্ষতিকারক হতে পারে, সেটা এই ফিল্মটাই আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। মানে আমরা হুট করাতেই কারোর মানে হেল্প করতে চলে যাই, ঠিক আছে, সেটা স্টেশনে হোক, সেটা বাস স্ট্যান্ডে হোক, বা যেখানেই হোক, বাট সেই জিনিসটা যে কতটা মানে আপনাকে তার দামটা পে করতে হবে, সেটা জাস্ট এই ফিল্মটা যারা দেখবে তারা আর কারোর কোনোদিন হেল্প করার মানে কী বলে চেষ্টাও করবে না, জাস্ট ভাববেও না যে আমি কারোর হেল্প করবো। মানে আমি গল্প লেভেলে বেশি কিছু বললাম না, জাস্ট বললাম যে একটা কিডন্যাপ হয়ে গেছে একটা বাচ্চা, এবং সেই কিডন্যাপিংটার সাথে কোনোভাবে ইনভলভ হয়ে যাচ্ছে দুটো আরবান সেন্ট্রিক এরিয়ার ছেলে, ঠিক আছে। মানে একজন তার ভাইকে আনতে গেছে স্টেশনে, ঠিক আছে, যে কিনা বাইরে থেকে এসছে। এবার এরা দুজনেই কীভাবে ফেঁসে যাচ্ছে এই একটা কিডন্যাপিংয়ের সাথে, সেইটাই এই ফিল্মটাই মানে মেন গল্প। বাট পুরো ফিল্মটার যে এক্সিকিউশন, যা প্রেজেন্টেশন, পুরো স্ক্রিন প্লেটা আপনাকে যেভাবে বেঁধে রাখবে, এতটা ইন্টেন্স একটা ফিল্ম, এতটা এঙ্গেজিং, এজ অফ দ্য সিট যে ব্যাপারটা আমরা বলি না, এই ফিল্মটাই আছে। যে চেস সিকোয়েন্সগুলো, সেখানে যেরকম ক্যামেরার কাজ, সেখানে যেরকম সিনেমাটোগ্রাফি, সেখানে যেরকম মানে কী বলবো ডিরেকশন, সেখানে মানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, সেখানে মেন আমাদের লিড যারা, তাদের পারফরমেন্স, সব কিছু মিলিয়ে এতটা হেভি লাগে। ফিল্মটা খুবই একটা হেভি এঙ্গেজিং ফিল্ম আমি বলবো। ইন্টেন্স এঙ্গেজিং সার্ভাইভাল থ্রিলার ফিল্ম। কোন মুহূর্তে কী হবে আপনি বুঝতে পারবেন না, কোন মুহূর্তে কী টুইস্ট আসবে, কী কার সাথে কী হবে, কে বাঁচবে কে মরবে, আপনি জাস্ট কিচ্ছু বুঝতে পারবেন না। এবং যখন এই চেস সিকোয়েন্সগুলো হবে, তখন আপনিও মানে ওই
চেসের পার্ট হয়ে যাবেন এবং আপনি ভাববেন যে না এরকম না হয়, এরকম না হয়, মানে এই ধরতে পারবে না, এই ধরে নেবে, মানে এরকম আপনার মনে, মানে আপনি ক্যারেক্টারগুলোর জন্য ফিল করবেন। এতটা সুন্দর পারফরমেন্স, এতটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, এতটা রিয়েল লাগে ফিল্মটা যে আপনি ক্যারেক্টারগুলোর জন্য মানে ইনভেস্ট হয়ে যাবেন আপনি ক্যারেক্টারের ওপর, এবং আপনি চাইবেন যে না এরকমও। এবং লাস্ট অবধি কেউ প্রেডিক্ট করতে পারবে না, রিয়েল ইনসিডেন্টের ওপর বেশ, যদি কেউ সেই গল্পটা আগে থেকে খোঁজে সেটা ব্যাপার আলাদা, বাট ফিল্ম দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালিতে লাস্ট পর্যন্ত কী হবে। কারণ আমার প্রেডিকশান বা আমার একটা অন্যই চিন্তাভাবনা ছিল যে লাস্ট পর্যন্ত এরকম কিছু হবে, বাট সেখানে সেরকম কিছু হয় না, একটা উল্টোই জিনিস ঘটে। এবং যেহেতু রিয়েল ইনসিডেন্টের ওপর বেশ, তাই মেকার্স আর সেরকম কিছুভাবে ফিকশনালাইজ করতে পারেনি, কারণ গল্পটাই এরকমই হয়েছিল। তো মানে এই ফিল্মটা ঠিক আছে 2023 থেকে অনেক ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরেছে। এই ফিল্মটা নিয়ে একবার মনোজ বাজপেয়ী কথা বলেছিল, আমার এই ফিল্মটা দেখার সময় মনে পড়লো এই কথাটা, যে স্টোরেন বলে একটা ফিল্ম আছে যে অভিষেক ব্যানার্জি দুর্দান্ত কাজ করেছে। তো অনেক ফিল্ম ফেস্টিভ্যালে ঘোরার পর ফাইনালি এই ফিল্মটা রিলিজ হলো, 2023-এর ফিল্ম, এতদিন পর গিয়ে রিলিজ হলো। এবং ফিল্মটা রিলিজ হওয়ার পর কিন্তু দারুণ একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং দারুণ একটা ভিউয়ারশিপ জেনারেট করছে। আমার এই ফিল্মটা সব দিক থেকে হেভি লেগেছে। ফিল্মটা খুব মানে ইম্প্যাক্টফুল একটা ফিল্ম, ফিল্মটা খুব একটা ছোটো 1 ঘন্টা 34 মিনিটের ফিল্ম, মানে পুরো ফিল্মটা একদম স্টার্টিং টু এন্ড আপনাকে জুড়ে রাখবে, স্টার্টিং থেকেই মেন পয়েন্টে চলে যায়। এবং মানে এই অনেক কিছু মেসেজ আছে ফিল্মটার মধ্যে, যে এই সারোগেসি নিয়ে যে ব্যাপারটা, ঠিক আছে, সেই রকম একটা মেসেজ আছে। বা একটা মানে গরিব মেয়ে, ঠিক আছে, যে ভালোভাবে হয়তো মানে খেতে পারে না, লোকের বাড়ি চাকরগিরি করে খায়, তার ওপর কীভাবে একটা অ্যালিগেশন আসছে, তার ওপর কীভাবে একটা চোরের বদনাম আসছে, সে কীভাবে পালাচ্ছে, সে যেহেতু তার মানে সে খুব গরিব, তার কিছু করার নেই, তাকে ফাঁসানো হচ্ছে। তো সব কিছু মিলিয়ে অনেক একটা মেসেজ দিতে চাইছে, এই যে যাত্রার হঠাৎ করে মানে হেল্প করাটা আমাদের জন্য ঠিক না, ঠিক আছে, মানে এইটাও একটা জিনিস দেখাচ্ছে এই ফিল্মটা, মেন মুদ্রাটা সেটাই দেখাচ্ছে, যে হুট করে কারোর হেল্প করতে নেই, এবং কোনো সে একবার যদি আপনি ইনভলভ হয়ে যান তার মানে পরিণতি কী হতে পারে, বিশেষ করে মানে কোনো আমাদের গভর্নমেন্টের কোনো জিনিসে, পুলিশের সাথে হোক বা অন্য কোনো সাথে হোক, সেই সব জিনিস আমাদের সাথে দেখাচ্ছে। পারফরমেন্স অনুযায়ী 3 জনের পারফরমেন্স এখানে টপ নচ ছিল। অভিষেক ব্যানার্জি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এখানে মেয়েটা, বা বলা যায় নাম্বার 2 এখানে ছেলেটা, কারণ দুজনের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। বাট অভিষেক ব্যানার্জি সবার নজর কেড়ে দেয়, সে এক্সট্রাঅর্ডিনারি, আমার ব্যাপক লেগেছে ফিল্মটা। আপনাদের কীরকম কী রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে, স্টোলেন ফিল্মটাকে নিয়ে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটা তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।